মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা সকলে হাত তালি দিয়ে কীর্তন করুন। কুঞ্জ বিহারী জয় ভক্তি জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যমুন তীর বনচারী কুঞ্জ বিহারী যমুনতীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সকলে হাতে তালিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব গৌরনিতাই গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ জয় জয় ताई गौर ब्रह्मानंद हरि हरि ओम ज्ञानं तिमिरंधस्य ज्ञानंजन शलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले जोरात करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। तो सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই অবগত রয়েছেন যে ভগবান বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই জড়জগতে অবতরণ করেন এবং ভগবানের এই অবতরণের কেবলমাত্র একটি মুখ্য কারণ নয়, অনেকগুলি কারণ সংঘটিত করার জন্য উনি এই জড়জগতে আসেন। তো আমরা আজকে এমন একটি ভগবানের এই অবতারের লীলা কথা শ্রবণ করব, যে অবতারের লীলা কথা আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের অবশ্যই ভববন্ধন মোচন হয় এবং আমরা অতি শীঘ্র গোলক বৃন্দাবন বা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। আমরা আজকে সেরকম একটি সুন্দর লীলা ভগবানের অধ্যয়ন করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন যে যখন প্রথম নতুন করে আবার এই জগৎ সৃজন আরম্ভ হওয়ার প্ল্যান হয়, ঠিক তখন একটি বড় প্রলয় হয়েছিল এবং সেই প্রলয়ে সবকিছুকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে কি করেছিলেন না মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। আমরা আজকে সেই মৎস্য অবতারের কাহিনী শুনবো। মহারাজ পরীক্ষিত, আপনারা সকলে জানেন এই শ্রীমদ্ ভাগবতম যে কথা বলা হয়েছিল, তো সেখানে মহারাজ পরীক্ষিত খুব সুন্দর করে বলেছিলেন। মহারাজ পরীক্ষিত আলোচনা করেছিলেন এবং মানে শুনতে চেয়েছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। তো সেই মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে শ্রী রাজা উবাচ ভগবান সতম ইচ্ছামি হরে অদ্ভুত কর্মং অবতার কথম অদ্যম মায়া বাহত বিরম্ভম। মহারাজ পরীক্ষিত বললেন ভগবান শ্রীহরি নিত্যকাল তার চিন্ময় পদে অবস্থিত
তবুও তিনি বিভিন্ন অবতারে এই জড়জগতে অবতীর্ণ হন। প্রথমে তিনি এক মহা মৎস্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। হে পরম শক্তিমান শুকদেব গোস্বামী, আমি আপনার কাছে সেই মৎস্য অবতারের বিষয়ে শ্রবণ করতে ইচ্ছা করি। সাধারণ জীব যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, তিনি কেন শুনতে চাইছেন? তিনি বলছেন, সাধারণ জীব যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন দেহ ধারণ করে, তেমনি কি উদ্দেশ্যে ভগবান লোকনিন্দিত মৎস্য রূপ ধারণ করেছিলেন? এখানে মহারাজ পরীক্ষিত তিনি বলছেন যে কি কারণে ভগবান লোক নিন্দিত, মানে লোকে যে জন্তুকে নিন্দা করে, ঘৃণা করে, অবশ্য সচরাচর বাঙালিরা করে না, বাঙালিদের না হলে পেট ভরে না, তো এরম যে লোক নিন্দুক মৎস্যরূপ ধারণ করেছিলেন ভগবান, এত নিকৃষ্ট একটা জন্তু রূপ ধারণ করেছিলেন কেন? মৎস্যরূপ নিশ্চিত রূপে গর্হিত এবং খুব দুঃখ সহ বেদনাপূর্ণ একটি রূপ। তাহলে ভগবান কেন মৎস্যরূপ ধারণ করলেন? হে ভগবান, এই অবতারের কি উদ্দেশ্য ছিল? দয়া করে আমাদের কাছে সে কথা বর্ণনা করুন। কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলের জন্য কি, ভগবানের লীলাকথা শ্রবণ করা সবার জন্য মঙ্গলজনক। এখন দেখুন, আমি এই পাঠ শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করেছিলাম যে যারা মন দিয়ে এই লীলাকথা শ্রবণ করবে, ভগবান তাদের একটা করে প্রাইজ দেবে। আপনারা সকলে প্রাইজ পেতে চান ভগবানের কাছ থেকে? তাহলে মুখ বন্ধ রাখেন আর কান খাড়া করে শোনেন, ভগবান শেষে কি প্রাইজ দেয় অবশ্যই শুনতে পাবেন। প্রথমে বলে দিলে তো ইন্টারেস্টই চলে যাবে, ভালো করে শুনলে ভগবান প্রাইজ দেবে। তো সেই জন্য তিনি বলছেন, সুখদেব গোস্বামী বললেন, মহারাজ সুখদেব গোস্বামী কে এইভাবে জিজ্ঞেস করলেন, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্যাবতারের লীলা তখন বর্ণনা করতে শুরু করলেন। জানতে চাইলেন কি ব্যাপার, আপনি আমাকে বলুন। শ্রী শুক উবাচ গো বিপ্র সুরো সাধুনাম ছন্দসাম ওপি চ ঈশ্বর রক্ষম ইচ্ছন ত্রিনুধিত্যে ধর্মস্য অর্থস্য চ এবহি। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, গো ব্রাহ্মণ, দেবতা, ভক্ত, বৈদিক শাস্ত্র, ধর্ম এবং জীবনাদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান বিভিন্ন অবতারের মূর্তি ধারণ করেন। বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্যে দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হন না, তেমনি ভগবান কখনো মনুষ্য রূপে, কখনো নিকৃষ্ট স্তরের পশু রূপে আবির্ভূত হলেও ভগবান কিন্তু থাকেন গুণাতীত। যেহেতু তিনি জরা প্রকৃতির গুণের অতীত, তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা কখনো প্রভাবিত হন না। হে মহারাজ পরীক্ষিত, পূর্বের কল্পের অবসানে ব্রহ্মার দিনান্তে তিনি যখন নিদ্রিত হয়েছিলেন, এর আগে এই ঘটনা কখন সূত্রপাত না, যখন দিন শেষ, ব্রহ্মা ঘুমোতে যাবে, সারাদিনের শেষ হলে আমরা কি করি, রাত্রে আমরা ঘুমোতে যাই কিনা, সেরকম ব্রহ্মার দিন শেষ। ব্রহ্মার দিনের আয়ু মানে অকল্পনীয়, কিন্তু তার মাপ দিয়েছেন, তাই না? তো সেই জন্য যখন তিনি দিনান্তে নিদ্রিত হয়েছিলেন তখন প্রলয় হয়েছিল এবং তিলক তখন সমুদ্রের জলে নিমগ্ন হয়ে গেছিল। ব্রহ্মার দিনান্তে ব্রহ্মার ঘুম পেলে তিনি যখন শয়ন করতে ইচ্ছা করেছিলেন, তখন তার মুখ নিষ্কৃত বেদ সমূহ হয়গ্রীব নামক এক মহান দানব হরণ করেছিল। বুঝেছেন? ব্রহ্মা ঘুমিয়ে গেছে আর ব্রহ্মার মুখ দিয়ে বেদগুলো বেরিয়ে চলে এসেছে। বুঝতে পেরেছেন? যেমন ঘুমিয়ে গেলে মুখ দিয়ে অনেকের লাল ঝোল পড়ে, সেরকম ব্রহ্মা ঘুমিয়ে গেছেন আর মুখ দিয়ে গীতা ভাগবত বা বেদ, ভগবান তাকে যে চতুর্বেদ দিয়ে জ্ঞান আবিষ্ট করেছিলেন, সেই বেদ তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। আর হয়গ্রীব নামক একটি দানব কি করেছে, সেই বেদকে হরণ করেছে, চুরি করেছে। সেই দানব শ্রেষ্ঠ হয়গ্রীবের আচরণ অবগত হয়ে সর্ব ঐশ্বর্যপূর্ণ শ্রীহরি সেই দানবকে সংহার করে বেদ উদ্ধার করার জন্য এই মৎস্যরূপ ধারণ করেছিলেন। তাহলে বুঝতে পেরেছেন ভগবান কেন মৎস্যরূপ ধারণ করেছিলেন?
কেন করেছিলেন না হয়গ্রীব নামক এক দানব ব্রহ্মার মুখ থেকে বেদ বেরিয়ে আসতে ঘুমিয়ে যাওয়ার ফলে বেরিয়ে এসেছিল, তিনি সেটাকে চুরি করেছিলেন। তো তার কাছ থেকে বেদকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীহরি কি করেছেন, হয়গ্রীব নামক দানবকে মারার জন্য, হত্যা করার জন্য ভগবান মৎস্য অবতার ধারণ করেছিলেন চাক্ষুষ মন্বন্তরে। এবার ঘটনা কি হয়েছিল না চাক্ষুষ মন্বন্তরে, এখন কি মন্বন্তর চলছে, হ্যাঁ কিটা এখন এখন কি মন্বন্তর, কল্প চলছে, আর মন্বন্তর এটা তো চাক্ষুষ মন্বন্তরের কথা হচ্ছে। চিন্তা করেন, চাক্ষুষ মন্বন্তরে সত্যব্রত নামে এক মহান ভগবত ভক্ত, যিনি রাজর্ষি ছিলেন। রাজর্ষি মানে তিনি রাজা এবং ঋষি, বুঝেছেন। দেবর্ষি মানে তিনি দেবতা এবং ঋষি। ইনি ছিলেন রাজর্ষি, মানে রাজাদের মতো রাজ্য শাসন করতেন এবং ঋষিদের মতো আচরণ করতেন। তিনি কেবলমাত্র কিভাবে দিন যাপন করতেন জানেন, একজন রাজা তার কোনো অভাব থাকেনি, তিনি কেবলমাত্র জলপান পূর্বক জীবন ধারণ করে কঠোর তপস্যা করতেন। কেন? কারণ তখন ভগবানকে জানার জন্য তপস্যাই ছিল একমাত্র পথ। এখন আপনারা যদি ভগবানকে দেখতে চান, এই কলিযুগে আপনারা যদি ভগবানকে দেখতে চান, ভগবানকে এক্ষুনি দেখতে পেতে পারেন। কে কে ভগবানকে দেখতে চান হাত তুলেন তো একটু। আর যারা পাশে দেখেন হাত তুলে নিয়ে জিজ্ঞেস করো, কি ভগবানকে ফ্রিতে দেখতে পাবি, দেখবি না? সবাই দেখতে চান তো? এই দেখেন এখানে রয়েছে, ছবির দিকে দেখেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণ, বুঝেছেন? এই হচ্ছেন ভগবান। তো সেই জন্য তিনি কঠোর তপস্যা করেছেন, কেবলমাত্র খিদা পেলে, জল তৃষ্ণা পেলে তিনি কেবলমাত্র জল খেতেন, বুঝা গেল, এবং কঠোর তপস্যায় জীবন যাপন করতেন। এই বর্তমান কল্পে রাজা সত্যব্রত শ্রদ্ধাদেব নামে সূর্যদেব বিবস্বানের পুত্র রূপে বিখ্যাত হয়েছিলেন এবং এবং ভগবানের কৃপায় তিনি মনুর পদ প্রাপ্ত হয়েছিলেন। একদিন এই তপস্যারত রাজা সত্যব্রত যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন, তখন তার অঞ্জলিস্থিত জলে একটি ক্ষুদ্র মৎস্য আবির্ভূত হয়েছিল। জলে তর্পণ করতে নেমেছেন প্রত্যেকদিন সন্ধ্যের সময়, আর হাতে করে জল নিয়ে যখন তর্পণ করছেন, তখন তার হাতে জলের মধ্যে একটি ছোট্ট বাচ্চা মাছ আবির্ভূত হয়েছে, বুঝেছেন। সে মাছটি তখন বলছেন যে হে ভরত কুলতিলক, তখন মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছেন, হে ভরত কুলতিলক মহারাজ পরীক্ষিত, দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত তখন তার অঞ্জলিস্থিত জল সহ সেই মৎস্যটিকে নদীতে ফেলে দিয়েছেন। তিনি প্রথমে খেয়াল করেননি যে হাতে অঞ্জলিতে একটা মাছের বাচ্চা উঠে এসেছে। তিনি নদীতে যেমন বিসর্জন করে দিয়েছেন, ফেলে দিয়েছেন। তখন সেই মৎস্যটি অত্যন্ত দয়াশীল রাজা সত্যব্রতর কাছে কাতর স্বরে বলতে লাগলেন, হে দীনবৎসল রাজন, কেন আপনি আমাকে নদীর জলে নিক্ষেপ করছেন, যেখানে অন্য জলজন্তুরা আমাকে হত্যা করতে পারে? আমি তো তাদের ভয়ে অত্যন্ত ভীত। আপনি রাজা, আপনার উচিত কি প্রজাকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া। তো আমি তো আপনার রাজ্যের একটি ছোট্ট মাছ, আপনার উচিত আমাকে রক্ষা করা। তো এই কথা শুনে মহারাজ কি করলেন, চিন্তা করলেন রাজা, তাহলে একে আমার প্রোটেকশন দিতে হবে। সেই মাছটা যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন, সেটি তিনি না জেনেই রাজা সত্যব্রত নিজেকে অনুগৃহীত করার জন্য মহা আনন্দে সেই মৎস্যটিকে রক্ষণাবেক্ষণ করবার জন্য প্ল্যান করলেন। সেই দয়ালু রাজা যখন মৎস্যের সকাতর বাক্য শ্রবণ করে তাকে একটি কলসের জলে রেখে আশ্রমে নিয়ে এসেছিলেন, তখন কি হলো না, কিন্তু সেই মৎস্যটি এক রাত্রের মধ্যেই বেড়ে গেল। চিন্তা করেন, ছোট্ট একটা বাচ্চা মাছকে একটা কলসি বা কুমন্ডল, ঋষিদের যেমন সঙ্গে কুমন্ডল থাকে,
তার জলে রেখে দিয়েছে, তো এক রাতের মধ্যেই বেড়ে গেছে। সেই কমণ্ডলুতে তিনি আর স্বচ্ছন্দে বিচরণ করতে পারছেন না, মাছটা ঠিক ঘোরাঘুরি করতে পারছেন না, এত বড় হয়ে গেল। তিনি তখন রাজাকে আবার এইভাবে বললেন, হে রাজন, আমি এই কমণ্ডলে কষ্টের সঙ্গে বসবাস করতে ইচ্ছা করি না, অতএব যেখানে আমি স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবো সেই প্রকার একটি বৃহৎ জলাশয়ের জন্য আপনি আমাকে ব্যবস্থা করে সেখানে রেখে আসুন। আপনি রাজা, আপনার উচিত আমাদের প্রোটেকশন দেওয়া, বারবার বলছে, বুঝেছেন? তো রাজা তখন চিন্তা করলেন, সেই মৎস্যটিকে কুমণ্ডল থেকে বার করে একটা বিশাল পাতকুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু সেই পাতকুয়ার মধ্যে ফেলার সাথে সাথে সেই মৎস্যটি 3 হস্ত পরিমাণ বর্ধিত হয়ে গেল। এরকম মাছ পুকুর 2-4টি ছাড়লে হয় না? হ্যাঁ, যাদের পুকুর ব্যবসা আছে, মাছ ব্যবসা আছে, এরকম কিছু চারাপোনা পেলে দেয়, এক রাতেই বড় লোক। আজকে ছেড়ে দেবে, কালকে 3 হাত 4 হাত করে যদি মাছ হয়ে যায়, বাজারে বিশাল রেট, তাই না? তো সেই পাতকুয়ার মধ্যে ফেলে দিতেই সঙ্গে সঙ্গে মাছটা 3 হাতের মতো বড় হয়ে গেল। আর তখন বড় হয়ে গিয়ে মহারাজকে বলছেন, হে রাজন, এই জলাশয়টি আমার সুখে বাস করার জন্য উপযুক্ত নয়, দয়া করে আপনি এর থেকেও বড় একটি জলাশয় সন্ধান করুন, যাতে আমি সেখানে অন্তত শান্তিতে বসবাস করতে পারি। হে মহারাজ পরীক্ষিত, রাজা তখন মৎস্যটিকে কূপ থেকে উত্তোলন করে একটি বড় পুকুরে নিক্ষেপ করলেন, কিন্তু পুকুরে ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই মৎস্যটি পুকুরের থেকেও বড় শরীর ধারণ করলো। তাই গৌর প্রেমানন্দে এত বড় হয়ে গেল যে মাছের ল্যাজটা পুকুরের বাইরে, মাছের মুড়োটা মানে মাথাটা পুকুরের বাইরে, শুধু বডিটা হয়তো জলে। বলেন মাছটা কি করে বাঁচবে জলের মধ্যে? খাবুস খাবুস করছে, মুখটা নিয়ে রাজাকে বলছেন তখন, হে রাজন, আমি এক বিশাল জলচর, তাই এই জলাশয় আমার জন্য মোটেও উপযুক্ত নয়। এখন দয়া করে আপনি আমাকে রক্ষা করার কোন উপায় উদ্ভাবন করুন, আপনি আমাকে রক্ষা করুন। আপনি আমাকে কোন একটি অক্ষয় সরোবরে নিয়ে গিয়ে স্থাপন করুন, বিশাল বড় কোনো পুকুরে বা বিশাল বড় কোনো জলাশয়ে আমাকে নিয়ে গিয়ে স্থাপন করুন। তো মাছটি এইভাবে অনুরোধ করলে রাজা সত্যব্রত তখন তাকে সবচাইতে বড় জলাশয়ে নিয়ে গেলেন, বিশাল বড় একটা দিঘিতে নিয়ে গিয়ে তাকে সেখানে ছেড়ে দিয়েছে। আর সেই প্রত্যেকবারের মতো এবারেও কি হলো, সেই মাছটি দিঘির থেকেও বিশাল চেহারা নিল, তাই না? দেখুন, যখন আমরা নিজেরাই মনে করি আমরা নিজেরাই নিজেদের কর্তা, তখন কিন্তু ভগবান আমাদের ভুলগুলো ভেঙে দেন। মহারাজ সত্যব্রতকে এইভাবে তিনি দেখাচ্ছেন, তিনি নিজেকে ভেবেছেন আমি মাছটাকে রক্ষা করব, কিন্তু এই জগতে যদি কেউ কাউকে রক্ষা করে সেটা একমাত্র হচ্ছেন ভগবান। এই জগতে আমি পারবো না আমার স্ত্রীকে রক্ষা করতে, আমি পারবো না আমার সন্তানকে রক্ষা করতে, আমি পারবো না আমার কোন রকম আত্মীয় পরিবার বর্গ বা আমার কোন সম্পত্তি রক্ষা করতে। ভগবান যদি ইচ্ছা করেন যে আমি ওকে রক্ষা করাবো বা রক্ষা করব, তবে কিনা রক্ষা হবে। চলিত ভাষায় একটা কথা আছে, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ। চিন্তা করেন, সেরকম কৃষ্ণ যদি মনে করে যে আমাকে উনি প্রোটেকশন দেবেন, তাহলে এমন কোন ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে নয় ব্রহ্মাণ্ডে এমন কোন ক্ষমতা নেই যে সে তাকে হত্যা করবে বা কোনোভাবে তার ক্ষতি করবে। আর কৃষ্ণ যদি মনে করে যে তাকে আমি কোনোভাবে মারবো বা হত্যা করব, তাহলে এই ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি নেই, ক্ষমতা নেই যে তাকে সে রক্ষা করে। কিন্তু এই মহারাজ সত্যব্রত তিনি প্রথমেই ছোট্ট মাছটিকে দেখে মনে করেছিলেন কি, এই ছোট মাছটিকে আমি রক্ষা করব। এখন ছেলেবেলায় আমাদের যেমন মাঝে মধ্যে হুঁচু করতো, এই সময় কুকুর বাচ্চা কিছু দেখলে লালু হুলু কালু ঝুলু নাম দিয়ে তার গলায় একটা চেন বেঁধে দিয়ে ঘরে জানলার সঙ্গে বেঁধে রাখা। 1 মাস 2 মাস 3 মাস এই কুকুরের অনেক পরিষেবা করলাম, পরিচর্যা করলাম, কিন্তু একদিন কি হলো, তাই না? এই নেশা প্রায় অনেকেরই আছে এরকম বা ছিল, দিনে দিনে সেটা চলে যায়। কারণ আমরা ভাবি যে কুকুরটাকে আমরা পরিচর্যা দেবো, কিন্তু না, প্রকৃতির নিয়মে কুকুর
ভগবানের দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। তো সেই জন্য তিনি কি করলেন, সে মাছটি অত বড় হয়ে গেছে দেখে তখনও তার মাথায় এলো না যে সাধারণ মাছ তো এরকম প্রতিদিনে প্রতি রাতে বাড়ে না। যতই ফসল বাড়ার ওষুধ স্প্রে করে ফসল বাড়ানো হোক না কেন, একটা ফসলকে কি প্রতি রাতে বাড়ানো যাবে? আমি জানি না, যারা চাষবাস করে বলে নাকি এই বিকালের দিকে কোনো ওষুধ দিয়ে দিলে সকালের দিকে নাকি ফসলটা দ্বিগুণ লম্বা হয় বা বড় হয়। আমি জানি না, আমি শুনেছি। তো যাই হোক, তো যদি সেরকম পজিশন হয়, একটা সবজি বা একটা ফসলকে কি বারবার বারবার বাড়িয়ে বাড়িয়ে বিশাল আকার দেওয়া সম্ভব? একবার দুবার হয়তো হবে, তার বেশি তো না। কিন্তু এই মাছটিকে যতবারই তার শরীরের মাপ দেখে একটা জায়গায় জলাশয়ে রাখা হচ্ছে, পরক্ষণে মাছটা বিশাল আকার ধারণ করছে। তাই সেই মাছটিকে রাজা তখন কি করলেন, লোকজন সব ডেকে নিয়ে এসে সমুদ্রে নিক্ষেপ করলেন। আর সমুদ্রে নিক্ষেপ করে সেই মৎস্য রাজা সত্যব্রতকে বললেন, হে বীর রাজন, এই জলে অত্যন্ত বলবান মকর আদি জীবজন্তুরা আমাকে ভক্ষণ করবে। অতএব আমাকে এই স্থান ত্যাগ করে আপনার কোথাও চলে যাওয়া উচিত নয়। ভালোবাসতে চাইছে কিন্তু মুখে বলতে পারছে না। ভগবান জানাতে চাইছে, বলতে চাইছে যে আমি তোমার সঙ্গে কিছু একটা লীলা করার জন্য এসেছি, কিন্তু তিনি এমনই নিজেকে কর্তা মনে করেছেন, যার ফলে তার জ্ঞান মায়ার দ্বারা এমন অপহৃত হয়েছে যে তিনি এই ভগবানের আকার ইঙ্গিত বুঝছে না। অনেক সময় ছোট ছেলেরা দেখবেন খুব কান্না করে, খাওয়ালে আরো বেশি কান্না করে, তাই না? তো মা বা বাবা বুঝে যায় যে ছেলেটার কিসের প্রয়োজন। সেই প্রয়োজন অনুযায়ী ছেলেকে নিয়ে একটু আদর করলে, একটু কোলে চাপিয়ে ঘুরালে, বেড়ালে বা ইত্যাদি কিছু লজেন্স বা অন্য কিছু যদি কিছু তার শখের জিনিস দেওয়া যায়, তখন ছেলেটির কান্না অনেকটা প্রশমিত হয়। তো ঠিক সেরকম ভগবান এখানে চাইছেন না যে মহারাজ সত্যব্রত আমাকে সমুদ্রে ছেড়ে দিয়ে চলে যাক। কেন না, ভগবানের তো একটা প্ল্যান আছে। সেই প্ল্যানকে সাফল্যমণ্ডিত করানোর জন্য তিনি বারবার মহারাজ সত্যব্রত সঙ্গ করছেন। যখন শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণ প্রেম করেছিলেন, তখন কৃষ্ণ কারণে অকারণে রাধারানীর দর্শন করার জন্য যেতেন। এই জাগতিক অর্থে দেখবেন ছেলেমেয়েরা যখন প্রেম করে, একদিন খাতা দিতে যাবে, একদিন বই দিতে যাবে, একদিন তুই পেনটা ভুলে গেলি মনে করে, তোমার পেনটা রাখো, একদিন রাবার রাখো, একদিন পেন্সিল রাখো, একদিন মোবাইলের নাম্বারটা কত জানলেও ভুলে ইচ্ছা করে ডিলিট করে আনতে যাবে। তার মানে কি, গেলে একবার দেখা হবে। তো ঠিক সেরকম এখানে ভগবান মৎস্য অবতার ধারণ করেছেন, কিন্তু তিনি চাইছেন না যে সত্যব্রত রাজা আমার কাছ থেকে দূরে কোথাও চলে যাক। তাই তিনি বলছেন যে আমাকে এই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে আপনার একা ছেড়ে যাওয়া উচিত নয়। তার মানে কি, তুমি এখানে থাকো। মৎস্যরূপী ভগবানের এই প্রকার মধুর বাক্য শ্রবণ করে বিমোহিত রাজা তাকে জিজ্ঞাসা করলেন। এবারে রাজার একটু একটু করে টনক নড়েছে, বুদ্ধি খুলেছে। রাজা ঘুরে প্রশ্ন করছেন, বলছেন, আচ্ছা আপনি কে? আপনি কে? আপনি কেবল আমাকে বারবার মোহিত করছেন কেন? তাই না? আপনি কেন আমাকে বারবার মোহিত করছেন? একদিনেই আপনি শত যোজন পরিমিত বিস্তৃত হয়ে নদী এবং সমুদ্রের জল আচ্ছাদিত করেছেন। আমি দেখেছি আপনাকে যে কেবলমাত্র একদিনের মধ্যে একটা গোটা নদীর মতো আপনার মাপ, কেবলমাত্র একদিনের মধ্যে একটা সমুদ্রের মতো আপনার বড় মাপ। আমি এর আগে এই প্রকার জলচর প্রাণীকে কোনোদিন দেখিনি, বা কোথাও এরকম কোন প্রাণী আছে বলে শ্রবণ করিনি। তাই আপনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান শ্রী নারায়ণ বা শ্রীহরি। সমস্ত জীবের প্রতি আপনার কৃপা প্রদর্শন করবার জন্যই আপনি নিশ্চয়ই এই জলচর রূপ ধারণ করেছেন। ভালো স্টুডেন্টকে মাঝে মধ্যে একটু করে ইশারা দেখাতে হয়, মাস্টার মশাই কি চায়, ইশারা দিয়ে কি চায়, মাস্টার মশাই কি চাইছে।
মাস্টারমশাই কি উত্তর জানেন না? মাস্টারমশাই উত্তর জানেন, তবু তিনি চাইছেন আমার প্রিয় ছাত্র বা ছাত্রীটা নিজের মুখে এই উত্তরটা দিক, চাইছে, যার জন্য বারবার সে তাকে বিভিন্ন ইঙ্গিত চাই। তুমি জানো, দেখো এটার সঙ্গে এটা করলে কি হয় তোমরা জানো না? আমি পড়েছি তোমাকে, বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাতে চায়। তার মানে কি, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি, তুমি উত্তর দাও। তাই মহারাজ সত্যব্রত এই মৎস্যরূপী ভগবান নারায়ণকে প্রশ্ন করলেন যে আপনি অকারণে তেরা মৎস্যরূপ ধারণ করেননি, তাহলে আপনার এই মৎস্যরূপ ধারণ করার কারণ কি? হে সৃষ্টি স্থিতি বিনাশের ঈশ্বর, হে পুরুষোত্তম, হে বিষ্ণু, আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক, আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক এবং আপনি হচ্ছেন একমাত্র গতি, তাই না? তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার সমস্ত লীলা এবং অবতারগণ সমস্ত জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হয়। আপনি যতবারই এই জড়জগতে নিজেকে অবতীর্ণ করেছেন, ততবারই জীবের মঙ্গলের জন্য আপনি নিজেকে নিয়ে এসেছেন, এমনি আপনি আসেননি। তাই হে ভগবান, কি উদ্দেশ্যে আপনি এই মৎস্যরূপ ধারণ করেছেন, আপনি কৃপা করে আমার কাছে বলুন, আমি জানতে চাই এর কারণ কি। হে পদ্ম পলাশলোচন প্রভু, দেহত্ব বুদ্ধি সম্পন্ন দেবতাদের আরাধনা সর্বতভাবে ব্যর্থ হয়ে যায়। মনে করেন এখানে তিনি বলছেন যে দেহত্ব বুদ্ধি সম্পন্ন দেবতাদের আরাধনা সর্বতভাবে পরিশেষে ব্যর্থ হয়ে যায়। কিভাবে বুঝবেন? দেখুন, যে লোকটা সারা জীবন জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা বলে বেড়াচ্ছে, মৃত্যুর পরে সেই মানুষকে শ্মশানে কিন্তু সেই জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা মনসা বলে নিয়ে যাওয়া হয়। কি বলে নিয়ে যাওয়া হয়? জানে যে এর পূর্বকৃত বা বর্তমান বা আগের জীবনের বা এই জীবনের যা কিছু অপরাধ আছে, একমাত্র হরণ করার ক্ষমতা আছে শ্রী হরির। তাই তিনি হচ্ছেন হরি, তিনি এক্সপার্ট যে কোনো জিনিসকে হরণ করতে, চুরি করতে। তিনি হচ্ছেন চোরেদের রাজা, যার জন্য তাকে বলা হয় চৌর অগ্রগণ্য। বলে ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং, ব্রজে প্রসিদ্ধং, ব্রজ মানে বৃন্দাবনের প্রসিদ্ধ সেই চোর কে, যে ননি মাখন চুরি করত, তাই না? পুরুষোত্তম মাসে কীর্তন করা হয়, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, তারপর গোপাঙ্গ নানাং চদুকুল চৌরং, অনেক জন্মার্জিত পাপ চৌরং, চৌর অগ্রগণ্য পুরুষং নমামি। মানে তিনি কি করেন? অনেক জীবনের অর্জিত পাপকে চুরি করেন। তাই তুমি হচ্ছ সেই বিখ্যাত চোর যিনি হরণ করতে সামর্থ্য। তাই আমরা সারা জীবন যত যাই করি না কেন, মৃত্যুর পরে অন্তিম যাত্রায় কিন্তু আমরা তাকেই স্মরণ করি, কারণ আমরা সবাই জানি যে হরি ছাড়া কোনো গতি নাই। তাই তিনি বলছেন সেই জন্য আপনি এই বিচিত্র একটি মৎস্যরূপে নিজেকে প্রকাশিত করেছেন। সুখদেব গোস্বামী বললেন, রাজা সত্যব্রত যখন এই কথা বললেন, তখন ভক্তদের মঙ্গল বিধানের জন্য, প্রলয় বাড়িতে লীলা উপভোগ করার জন্য যুগাবসানে, প্রত্যেকটা যুগ শেষ হয় যখন, তখন যুগের অবসান হয়, মীন রূপ ধারণকারী ভগবান এইভাবে উত্তর দিলেন। শ্রী ভগবান উবাচ সপ্তমে হি আদিত্যনাথ ঊর্ধ্বম অর্হণি এতৎ অরিন্দ্যম নিমক্ষতি তপ্পায় অদ্মধৈ ত্রিলক্ষ্যম ভূর্ভুব আদিকম। ভগবান বললেন, হে শত্রু দমনকারী রাজন, আজ থেকে 7 দিনের মাথায় কি হবে? ভুব এবং স্ব অর্থাৎ ত্রিলোক, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিলোক প্রলয় সমুদ্রে নিমগ্ন হয়ে যাবে। একটা কঠিন নিম্নচাপ আসবে, যে নিম্নচাপ বাস করবে না, প্রচুর বৃষ্টি হবে, সমুদ্রের জল কি করবে? সমস্ত স্থলভূমিকে ডুবিয়ে দেবে।
এবং তখন আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে ভাসতে ভাসতে এসে উপস্থিত হবে। তারপর হে রাজন, তুমি সমস্ত ঔষধি এবং বিবিধ বীজ রাশি সেই বিশাল নৌকায় সংগ্রহ করবে। তারপর সপ্তর্ষিগণ এবং সর্বপ্রকার জন্তু পরিবেষ্টিত হয়ে তুমি সেই নৌকায় আরোহণ করে অকাতরে এবং অনায়াসে মহর্ষিদের তেজের প্রভাবে আলোকিত প্রলয় সমুদ্রে তুমি বিচরণ করবে। চতুর্দিকে তুমি ঘুরে বেড়াবে। তারপর প্রলয় প্রবল বায়ুর বেগে সেই নৌকা যখন আন্দোলিত হবে, তখন তাকে বাসুকি সর্পের দ্বারা আমার সঙ্গে বন্ধন করবে, কারণ আমি তখন তোমার পাশেই উপস্থিত থাকবো। তোমার নৌকা যেতে যেতে যখন সমুদ্রের মাঝে থাকবে, চতুর্দিকে জল ছাড়া তুমি আর কিছু দেখতে পাবে না। প্রচন্ড ঝড় দেবে, নৌকা এদিক ওদিক দুলবে, ডুবে যাওয়ার মতো অবস্থা হবে। তখন তুমি কি করবে? তোমার নৌকার পাশেই থাকবে, দেখবে বাসুকি নাগ। নাম শুনেছেন? বাসুকি নাগ। তো সেই বাসুকি নাগ কে নিয়ে তুমি কি করবে? আমার শৃঙ্গে অর্থাৎ আমার মাথায় বেঁধে দেবে। নৌকার যেমন নোঙর করা হয়, জাহাজ বা কোনো জেটি বা লঞ্চ যেমন নোঙর করার পরে একটা দড়ি দিয়ে পাড়ে কোনো গাছ বা কোনো শক্ত কোনো দণ্ডের সঙ্গে বেঁধে দেয়, যাতে সেটি এদিক ওদিক না চলে যায়, ডুবে যায়। সেরকম তুমি আমার শৃঙ্গে, ভগবান বলছে আমার শৃঙ্গে, আমার মাথায় বেঁধে দেবে। হে রাজন, তুমি এবং ঋষিগণ সেই নৌকাকে আকর্ষণ করে ব্রহ্মার নিদ্রাকালীন রাত্রি পর্যন্ত আমাদের প্রলয় সমুদ্রে বিচরণ করবেন। ব্রহ্মা যতক্ষণ জেগে আছে, এই গোটা ব্রহ্মাণ্ড ততক্ষণ কিন্তু চলছে। এই যে চলছে, গীতাতে খুব সুন্দর করে ব্রহ্মার আয়ু বর্ণনা করা হয়েছে। ব্রহ্মা জেগে আছে মানে চোখ খুলে আছে, মানে আমরাও ঠিক আছি। ব্রহ্মা যখন ঘুমিয়ে যাবে কি হবে? চতুর্দিকে এলাম প্রলয় বাড়িতে ডুবে যাবে, তাই না? তখন কোথায় থাকবে ধানের মড়াই, আর কোথায় থাকবে আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স? কোথায় থাকবে রাইস মিল? কোথায় থাকবে আমার বিশাল বড় ফ্ল্যাট? সব ডুবে যাবে, সব শেষ হয়ে যাবে। কতদিন থাকবে না? যতক্ষণ ব্রহ্মা ঘুম হবে। ডোন্ট ডিস্টার্ব লিখেই দেখাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। সবাই তখন ফিনিশ। আবার ব্রহ্মা চোখ খুলবে, আবার একটু 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 করে গোটা জগৎকে সাজাতে আরম্ভ করবে। বুঝেছে? তাই বলছে ব্রহ্মার নিদ্রাকালীন রাত্রি পর্যন্ত আমি প্রলয় সমুদ্রে বিচরণ করব। কি রূপে? মৎস্য অবতার রূপে। আর তোমরা আমার সঙ্গে, আমার মাথায় সেই দড়ি বেঁধে দেবে, বাসুকি নাগকে বেঁধে দিবে, যাতে এদিক ওদিক তোমরা না ছিটকে যাও। তখন তুমি আমার দ্বারা উপদিষ্ট এবং অনুগৃহীত হবে। পরম ব্রহ্ম নামক আমার মহিমা সম্বন্ধে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার হৃদয়ে অটোমেটিক্যালি প্রকাশিত হবে। এইভাবে তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। যেমন আজকে আমরা অনেকেই এই লীলা কথা নতুন শুনছি। কারা নতুন শুনছেন আজকে? যে ভগবান মাছ হয়ে জন্মেছিল আর এরকম সব কেস ছিল। হয়তো মৎস্যাবতার আমরা নাম শুনেছি, কিন্তু লীলা কথা কজন আগে জানতেন? একটু হাত তুলেন যে প্রভু আমি জানতাম। মাত্র দু একজন। খুব ভালো। এইভাবে রাজাকে আদেশ দিয়ে ভগবান তৎক্ষণাৎ অন্তরিত হলেন। আর তখন রাজা সত্যব্রত ভগবানের আদিষ্ট কালের জন্য প্রতীক্ষা করলেন। একেও টাইম দিল সেই 7 দিন। পরীক্ষিত মহারাজকে টাইম দিয়েছিল সেই 7 দিন। বুঝেছেন? তো সেই জন্য তিনি কি করলেন? 7 দিনের মধ্যে যে আমার জন্য তো নৌকা আসবে। রাজর্ষি তখন পূর্বমুখী কুশ বিস্তার করে ঈশান কোণ অভিমুখী হয়ে মৎস্যরূপী ভগবান শ্রীবিষ্ণু শ্রীপাদ পদ্মের ধ্যান করতে লাগলেন। তারপর মহামেঘের নিরন্তর বাড়ি বর্ষণে সমুদ্র বর্ধিত হতে হতে তীরভূমি লঙ্ঘন করে সারা পৃথিবীকে প্লাবিত করতে লাগলো। ভগবান যেমন বলেছে সেরাম বৃষ্টি হতে লাগলো, চতুর্দিক ডুবতে লাগলো। সত্যব্রত যখন ভগবানের আদেশ পালন করলেন, তখন তিনি দেখলেন যে একটি নৌকা তার নিকটে ধীরে ধীরে ভাসতে ভাসতে এসে জুটলো। তখন তিনি সমস্ত ঔষধি লতা সংগ্রহ করে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সহ সেই নৌকায় আরোহণ করলেন। ব্রাহ্মণ ঋষিগণ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, হে রাজন, দয়া করে ভগবান কেশবের ধ্যান করুন, কারণ কেশবই পারে একমাত্র আমাদের বিপদ থেকে রক্ষা করতে।
তাই না? যায় সকল বিপদ দূরে যখন তুমি ও নাম গাও। আমরা যখনই কোনো বিপদে পড়ি, কোনো কিছু চিন্তা না করে যদি আমরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তখন সকল বিপদ এমনি দূরে চলে যায়। তিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন এবং আমাদের মঙ্গল বিধান করবেন। তখন রাজা নিরন্তর ভগবানের ধ্যান করতে লাগলেন। সেই প্রলয় সমুদ্রে একটি বিশাল নিযুত যোজন পরিমিত এক শৃঙ্গধারী স্বর্ণময় মৎস্য আবির্ভূত হলো। ভগবান বলেছিল আমার শৃঙ্গে মানে আমার চূড়ায়, আমার মাথাতে ওই বাঁধবে বাসুকি নাগকে। বিশাল বড় এক নিযুত যোজন পরিমিত এক শৃঙ্গধারী মানে একটাই চূড়া ধারণ করা একটা স্বর্ণময় মৎস্য, সোনার মতো চকচকে একটা মাছ আবির্ভূত হলেন। ভগবানের পূর্ব প্রদত্ত উপদেশ অনুসারে রাজা সেই মৎস্যের শৃঙ্গে রজ্জুরূপ বাসুকি সর্পের দ্বারা নৌকাকে নিবন্ধ করলেন এবং প্রসন্ন চিত্তে ভগবান স্তব করতে লাগলেন। কি স্তব করলেন? শ্রী রাজা উবাচ অনাদি অবিদ্যা উপহিত আত্মসংবিদ তৎমূল সংসার পরিশ্রম আতুরা যদিচ্ছায়া উপস্থিতা যম আপ্লুব বিমোদিত্য না পরম গুরু ভবন। রাজা বললেন যারা অনাদিকাল থেকে আত্মজ্ঞান বিস্মৃত হয়েছে এবং অবিদ্যার ফলে এই জড় জগতে দুঃখময় দুর্দশাগ্রস্ত অবস্থায় বদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে, তারা ভগবানের কৃপায় ভগবত ভক্তদের সঙ্গ লাভের সুযোগ পায়। আমি সেই ভগবানকে আমার পরম গুরু রূপে বরণ করি। ভগবান কি করেন? তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি পতিত মোরে দেখিয়া কি করলেন? তুমি আমাকে পতিত দেখে, তুমি আমাকে অধপতিত দেখে তুমি কি করলে না তব নিজজন, তোমার কোন একজন নিজের মানুষকে পাঠাইয়া দিলে তুমি পাঠিয়ে দিলে আমার কাছে। কেন পাঠালে? ভক্তকে আমার কাছে পাঠালে কেন? সেজন্যই তিনি বলছেন যে তারা ভগবানের কৃপায় ভগবত ভক্তের সঙ্গ লাভের সুবিধা করতে পারে, সুযোগ পায়। এই জড় জগতে সুখী হওয়ার বাসনায় মূর্খ বদ্ধ জীবেরা কর্ম করে। আমরা কাজ করি সুখী হওয়ার জন্য, কিন্তু জাগতিক কাজে কোনোদিন আমরা সুখী হতে পারি না। হয়তো 2 মাস 4 মাস 2 বছর 5 বছর সুখী হই, কিন্তু যা আছে তা দুঃখের কারণ। তিনি বলছেন ভেবে দেখো নিজ মন, ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, যা আছে তা দুঃখের কারণ। এই জগতে যা কিছু আছে এটা দুঃখের কারণ। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য ভারতবর্ষে রয়েছে তাজমহল, তাই না? অনেকেই হয়তো গেছেন, বলে খুব সুন্দর সৌন্দর্যতা, অবশ্যই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যতার পেছনে কত মানুষের খাটাখাটনি আছে। ওমা, তারা যখন খেটে খুটে তাজমহলকে ফিনিশ করলো, যিনি তাজমহল বানালেন তিনি কি করলেন? তাদের হাতগুলো কেটে নিলেন। ব্যাস, তাহলে কি হলো? টাকা পেলাম, টাকার বদলে চলে গেল, তাহলে কি লাভটা হলো? এই জগতে যা কিছু আছে, প্রচন্ড গরমে আপনি কষ্ট পাচ্ছেন, দোকানে গিয়ে একখানা কিস্তিতে নিয়ে চলেন, এক্ষুনি 70-80 হাজার টাকা বার করার হয়তো ক্ষমতা নেই, দোকানদার লোক দেখালো আরে নিয়ে যান না, এখন 1 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি নিয়ে চলে যান, কোম্পানি লোক লাগিয়ে চলে আসবে, ফ্রি সার্ভিস 2 বছর। আমাদের বুকটা খুলে গেল, ফ্রি সার্ভিস 2 বছর, এক্ষুনি কিছু টাকা দিতে হবে না। আরে এক্ষুনি টাকা দিতে হবে না, কিন্তু পরে তো দিতে হবে। তোমার বাবার জিনিস এমনি ছেড়ে দিবে তা তো না। তো আমরা যখন এই পরিস্থিতিতে পড়ি তখন কি হলো? বাড়িতে লাগিয়ে দিয়ে গেল, ঠ্যাঙাপটা ছড়িয়ে দিয়ে, আহ কি আরাম কি আরাম, কি ঠান্ডা হাওয়া কি ঠান্ডা হাওয়া। যখন 3 মাস পরে কারেন্টের বিল এলো, তখন কি হবে? আর চালাবেন? তখন আর চালাবেন না, যত গরমই হোক আমার তাল পাতার পাখাই ভালো। আমাদের ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলতেন যে কিপ্টের করকম অবস্থা, বলে একটা লোক ট্রেনেতে না পাখা বিক্রি করছে, তাল পাতার পাখা। দেখবেন ইউটিউবে মহারাজের ক্লাস আছে, এটার উপর আমি শুনে বলছি। বলছে সে পাখা হাতে নিয়ে বিক্রি করছে, তো একজন জিজ্ঞেস করছে পাখার দাম কত? বলছে 10 টাকা। 10 টাকা পাখার দাম? কতদিন চলবে?
চলবে, কিছুদিন চলবে, ভালো অথচ কম দামে কিছু দেখাও। সে দেখলো মাল বৌনি করতে হবে, বললে এই পাখাটার দাম 2 টাকা। 2 টাকা, তাহলে দাও, গ্যারান্টি। বলো সারা জীবন চলবে। কি করে চলবে 2 টাকার পাখা সারা জীবন? পাতলা ফ্যারে পাখা, এই তো ফরাং করে মারলি ফেটে চলে যাবে এক্ষুনি। সে যেমনি নেড়েছে পাখা ফেটে গেছে, দেখে বলছে যে কি ব্যাপার, তুমি যে বললে এটা সারা জীবন গ্যারান্টি, পাখা ফাটবে না, ছিঁড়বে না, সুন্দর পাখার বাতাস পাওয়া যাবে। বললো দেখো ব্যবহার তো জানতে হবে, পাখাটা নিয়ে মুখের কাছে এরকম নাড়লে চলবে না, পাখাটা ধরে থাকতে হবে আর মুখটা এরকম এরকম নেড়ে নিতে হবে, তাহলে পাখা ফাটবে। আর ফাটবে? তো এরকম অবস্থা হচ্ছে আমাদের এই জড়জগতে। আমরা শুধু সুখ খুঁজছি, কিন্তু যা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুঃখের কারণ। ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘরে ভাঙাভাঙি করছে, এখানে সেখানে ছুটে পড়ছে, এই করছে তাই করছে, বাপ মা বলে ধরে বিয়ে দিয়ে দাও। বাহ, বেশ ভালো একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল, বরপণ বেশ কয়েক কাঁড়ি টাকা পেলো, যে কদিন টাকা পেলো ভালো, টাকা শেষ হয়ে গেল, ব্যাস তারপর আরাম হলো আবার চেঁচামেচি, গালি গালাজ, তাই না? তো এটা হচ্ছে জগৎ। তাই জন্যই তিনি বলছেন যে এই জড়জগতে সুখী হওয়ার বাসনায় মূর্খ মানুষেরা, বদ্ধ জীবেরা কর্ম করে, যার ফলে তারা কেবল দুঃখই ভোগ করে, কিন্তু ভগবানের সেবা করার ফলে সুখ ভোগের ভ্রান্ত বিলাস থেকে মুক্ত হওয়া যায়। সাধুগুরু বৈষ্ণব বলছেন আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আমার গুরুদেব আমার সেই অসৎ মতিরূপ হৃদয়গণ থেকে কৃপা করে ছিন্ন করুন। যে ব্যক্তি ভববন্ধন থেকে মুক্ত হতে চান, এই যে জগতের ভববন্ধন, যারা মুক্ত হতে চান এই ভববন্ধন থেকে, তার কর্তব্য ভগবানের সেবা করা, আর অন্য কিছু ঝামেলার মধ্যে না যাওয়া। কেননা আমাদের আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। তাই না? আমাদের আয়ু দিন দিন বাড়ছে না কমছে? কি হচ্ছে? আয়ু দিন দিন কমছে, আর শ্মশান তত আমাদের ঘরের পাশে চলে আসছে, তাই না? আয়ু কমছে মানে শ্মশানে যাওয়ার টাইম হচ্ছে। তো আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ। ক্ষীণ মানে একদম ছোট হয়ে যাচ্ছে। সমনের নিকটে দর্শন, সমন মানে শ্মশান, শ্মশানকে কাছে দেখতে পাচ্ছ, ওই যে 5 বোঝা কাঠ এগিয়ে গেছে। তাই আমাদের কর্তব্য ভগবানের সেবা করা, তমগুণের কলুষ পরিত্যাগ করা, এবং যে গুণের প্রভাবে পাপ এবং পুণ্য কর্ম অনুষ্ঠিত হয়, স্বর্ণ অথবা রৌপ্য যেমন অগ্নির সংস্পর্শে সমস্ত মল থেকে মুক্ত হয়, জীব তেমন ভগবানের সেবার প্রভাবে নির্মল হয়ে তার স্বরূপ প্রাপ্ত হয়। সোনার মধ্যে যদি কি বলে ওকে খাদ, সোনাতে যদি খাদ থাকে, সেই খাদকে যারা সোনা কেনে কি করে বাদ করে? আগুনে পুরায় বা অ্যাসিডে, এখন অনেক কিছু, কিন্তু আগুনে পুরায়। তো সচরাচর সিস্টেম আগুনে পুড়িয়েই হয়। তা আগুনে পুরালে কি হয়? সোনার খাদ চলে যায় বাদ, খাঁটি সোনা বেরিয়ে আসে। এরকম বলছে যে সোনার রূপার খাদকে বাদ দেওয়ার জন্য যেমন একজন মিস্ত্রি আগুনের সংস্পর্শে নিয়ে গেলে সোনার উপর খাদ বাদ চলে যায়, ঠিক সেরকম আমাদের মতো তমগুণের মানুষেরা বা নিকৃষ্ট গুণের অধিকারী মানুষেরা যদি ভগবত সেবায় নিজেদের জীবন উৎসর্গ করি, ভগবানের সেবায় নিজেদের জীবন লাগাই, তাহলে আমাদের ভেতর থেকে এই নোংরা জিনিসগুলো চলে যাবে। আপনি লক্ষ্য করেন, আজকে আমেরিকার মানুষরা ছিলেন মদ্যপায়ী, তারা ছিলেন নারী সঙ্গলোভী, কিন্তু শিল প্রভুপাদ আমেরিকার বুকে গিয়ে সেই হিপি গুলোকে প্রকৃত হ্যাপিতে পরিণত করলেন, তাই না? তিনি শিক্ষা দিলেন, শিখিয়ে তাদের হরিনাম করালেন। তাই জন্য তিনি বলছেন কি, যে গুণের প্রভাব থেকে পাপ পুণ্য কর্ম অনুষ্ঠিত হয়, স্বর্ণ রৌপ্য যেমন অগ্নির সংস্পর্শে সমস্ত মল থেকে মুক্ত হয়, জীব তেমন ভগবানের সেবার প্রভাবে নির্মল হয়ে তার স্বরূপ প্রাপ্ত হয়। সেই অধ্যায় ভগবান আমাদের গুরু হন, কারণ তিনি হচ্ছেন সমস্ত গুরুর গুরু। সমস্ত দেবতা, তথাকথিত গুরু এবং অন্যান্য সমস্ত লোকেরা স্বতন্ত্র ভাবে অথবা সমবেত ভাবে আপনার কৃপায় 10 সহস্র ভাগের 1 ভাগও প্রদান করতে পারে না। তাই আমি আপনার শ্রীপাদ পদ্ম শরণ গ্রহণ করি। কত খাঁটি কথা বলছেন দেখুন।
তিনি কিভাবে বলছেন? বলছে সমস্ত দেবতা, একটা দেবতা নয়, শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, যে যেটা আছে সব দেবতারা যদি একসঙ্গে জড়ো হয়, তথাকথিত গুরু এবং অন্যান্য সমস্ত লোকেরা স্বতন্ত্র ভাবে অথবা সমবেত ভাবে, মানে সবাই সাধু, গুরু, বৈষ্ণব বা সমস্ত দেবদেবীরা যদি এক কাছে একসঙ্গে সবাই জুটে গিয়ে কৃপা করেন, আশীর্বাদ করেন, তবু আপনি যে কৃপা করেন তার সহস্র ভাগের এক ভাগও হয় না। ভগবান কত কৃপা করেছেন দেখুন। আমাদের বাঁচার জন্য অক্সিজেন দিয়েছেন, টানছি আর ছাড়ছি, ফ্রিতে কিন্তু কেউ পয়সা দিচ্ছি না। বাঁচার জন্য জল দিয়েছেন, জলের এক নাম বলে নাকি জীবন, বলে না? তো জল কি কিনে খাচ্ছি? ভগবান জল দিয়েছেন। সর্বোপরি ভগবান এরকম একটি পৃথিবী দিয়েছেন যেখানে আমরা অন্তত থেকে নিজেদের জীবনকে উদ্ধার করছি। শুধু তাই নয়, ভগবান একটা সুন্দর গিফট দিয়েছে, গিফট। জন্মানোর সাথে সাথে একটা সুন্দর উপহার দিয়েছেন, কি? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। আমরা একটি দেহ পেয়েছি যেটা সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ। এই দেহ পেয়েছি যেটি মনুষ্য দেহ, তাই না? মনুষ্য দেহ লাভ করেছি। মনুষ্য দেহ লাভ করে যদি আমরা কৃষ্ণ ভজনা না করি তাহলে আমরা আমাদের দুঃখ কার কাছে জানাবো? তাই তিনি তার পাদপদ্মের শরণ গ্রহণ করেন। দর্শনে অক্ষম এক অন্ধ যেমন অন্য অন্ধকে নেতা রূপে বরণ করে, তেমনি অজ্ঞ ব্যক্তিরাই অন্য আরেকজন অজ্ঞ ব্যক্তিকে তাদের গুরু রূপে বরণ করে। কিন্তু আমরা আত্মতত্ত্ব লাভের প্রয়াসী, তাই আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের গুরু রূপে বরণ করি। কারণ আপনি সর্বদিকে দর্শন করতে সক্ষম এবং আপনি সূর্যের মতো সর্বজ্ঞ। প্রকৃত গুরু তার প্রকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি বা বিষয় ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানতা দিয়ে আচ্ছন্ন থাকে। যারা প্রকৃত গুরু পর্যায়ে না পড়ে তারা কি করেন? তারা নিজেদের শিষ্যদের কি বলে? তোমরা টাকা দিয়ে যাও, শুধু টাকা আর টাকা, আর কি বিষয় ভোগ করো, এখন বয়স আছে করো। ছেলে মেয়েদের এখন হরিনাম করা যাবে না, বয়স হোক, বিয়ে থা করুক, দু চারটি ছেলে পুলে জন্ম দিক, একটু মাথার চুল পাকুক, তারপরে না হয় আসবি দীক্ষা টিক্ষা দেবো। কিন্তু দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন প্রহ্লাদ মহারাজ কি বলছেন? ভগবদ্গীতার সপ্তম স্কন্ধে 6 নম্বর অধ্যায়ে প্রথম শ্লোকেই বলছেন, কৌমারং আচরিত প্রজ্ঞ, অতি শৈশব থেকে ভগবত ভক্তির অনুশীলন করা প্রয়োজন। কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন। যারা আপনার সেবা করে আপনি তাদের ভালো শুদ্ধ ভক্তি দান করেন। ভগবান গীতায় বলছেন 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, তেষং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তেন মাম পশ্যন্তি। আমি তাকে সেই বিশুদ্ধ ভক্তি বুদ্ধিযোগ প্রদান করি, যেই বুদ্ধির ফলে সে আমার কাছে কি করে ফিরে আসবে সেই কাজে অ্যাপ্লাই করে। সেইটা অ্যাপ্লাই করে না কগাড়ি আলু রাখবো, কগাড়ি ধান রাখবো, কোন ব্যাংকে টাকা রাখলে সুদ বেশি দিবে, সেই বুদ্ধি অ্যাপ্লাই করে না। সে জানে এই জীবনটাই যেন আমার শেষ জীবন হয়, বারবার এইবার লহমিজ সাত, তাই না? তাই তিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়। হে প্রভু, আপনি সকলের পরম সুহিত প্রিয় নিয়ন্তা, পরমাত্মা, পরম উপদেষ্টা, পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী। কিন্তু আপনি যদি হৃদয়ে রয়েছেন, তবুও মূর্খরা তাদের কাম বাসনার ফলে আপনাকে জানতে পারে না। মহারাজ সত্যব্রত বলছেন, হে প্রভু, আপনি তো প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছেন, তাই না? ভগবান বলছেন গীতাতে, সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, আমি প্রতিটা জীবের খুব নিকটে হৃদয়ে অবস্থান করে আছি। কিন্তু তার ফলে হে প্রভু, সমস্ত জীবেরা কামনা বাসনার দ্বারা এমন মোহিত হয়ে রয়েছে, আপনি এত কাছে থাকা সত্ত্বেও আপনি যে আছেন এর উপলব্ধি তারা করতে পারে না। বলেন, যে বিড়ি খায় তাকে বলতে পারবেন যে ভগবানের ছবিটায় একটু বিড়ি টেনে বিড়ির ধোঁয়াটা দে? না না না, ভগবান ভগবান বলবো না, জ্ঞান পাপির মতো ভগবানের মুখে কি করে বিড়ির ধোঁয়া দেওয়া যায়? তাহলে তুই যে টানছিস ধোঁয়াটা ভেতরে যাচ্ছে,
এখানেও তো সে আছে, ভগবান তো সকলের হৃদয়ে আছে, তাহলে তার মাথায় তো বিড়ি ধোঁয়া পড়ছে, লাগছে, তার বেলায় কিছু হচ্ছে না, তার মানে কি মূর্খ মানুষ, তার জ্ঞান বুদ্ধি নেই যে ভগবান এখানেও আছে, সে বোঝে না বলে বোকার মতো আচরণ করে। যাই হোক, হে ভগবান, আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরম ঈশ্বর আপনার শরণ গ্রহণ করেছি। আমি ফালতু কোনো স্কুলে ভর্তি হয়নি, আমি কোনো 420 মাস্টারকে আমার মাস্টারমশাই রূপে ধরিনি, আমি দেবতাদেরও বরেণ্য, সমস্ত দেবতারা যাকে বরণ করেন, যার চরণ বন্দনা করেন, আমি তাকে আমার গুরু রূপে বরণ করেছি। আমতলা, বেলতলা বা কলতলায় বসে থাকা কোনো গুরুকে গুরু রূপে গ্রহণ করিনি। ছিল প্রভুপাদের সুযোগ্য সৈনিক শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী গুরুদেবকে গুরু রূপে বরণ করেছি। অতএব আমাকে তো কিছু অ্যাক্টিভিটিস করে দেখাতেই হবে, এটা আমার ডিউটি, ইটস মাই রেসপন্সিবিলিটি, যে গুরুদেবের জন্য আমি প্রচার করব। তাই তিনি বলছেন, পরমেশ্বর আপনার শরণ গ্রহণ করেছি, আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয় গ্রন্থি ছেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আপনি আমার কাছে প্রকাশ করুন। আমাদের প্রকৃত উদ্দেশ্য কি? আবার এই সংসারে ফিরে এসে কষ্ট পাওয়া, নাকি যা কষ্ট হচ্ছে এবারে হচ্ছে, কষ্ট করে এই ক্লাসটা পাস করে যাবে? তুই আবার ফেল করলি, বাবা আবার আচ্ছাটি করে কঞ্চি ভাঙবে তোমার পিঠে, সেই কষ্টটা বারবার পাওয়া, না একবার বাবা কঞ্চি ভেঙেছে ঠিক আছে, যা হোক অন্তত পড়ে টিটিপি হয়ে যায়, টিটিপি মানে টেনে টুনে পাস, অন্তত হয়ে যায়, তাই না? তাহলে আর বাবার কঞ্চি পিঠে পড়বে না। সেরকম এই যে মানব জীবন, এটা বড় দুর্লভ, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে, তাই না? সেই জন্য তিনি বলছেন কি, সুখদেব গোস্বামী তখন বললেন, ভগবানকে এইভাবে প্রার্থনা জানালে প্রলয় সাগরে বিচরণশীল মৎস্যরূপী আদি পুরুষ ভগবান তাকে পরম তত্ত্ব সম্বন্ধে বলেছিলেন। ভগবান এইভাবে রাজা সত্যব্রতকে শঙ্খযোগ নামক আধ্যাত্মিক বিজ্ঞান উপদেশ দিয়েছিলেন, যে বিজ্ঞানের দ্বারা জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করা যায়, অর্থাৎ ভক্তিযোগ। সেই সঙ্গে তিনি পুরাণ বা প্রাচীন ইতিহাস এবং সংহিতা তার কাছে নিঃশেষে বর্ণনা করেছিলেন। ভগবান স্বয়ং তাকে এ সমস্ত শিক্ষা দিয়েছিলেন। নৌকায় উপবিষ্ট ঋষিগণ রাজা সত্যব্রতকে ভগবান কর্তৃক বর্ণিত আত্মতত্ত্ব জ্ঞান শ্রবণ করেছিলেন। এই সমস্ত উপদেশ সনাতন বৈদিক শাস্ত্রের ব্রহ্মবাণী, তাই রাজা এবং ঋষিদের পরম তত্ত্ব জ্ঞান সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রলয়ের অবসানে ভগবান হয়গ্রীব অসুরকে বিনাশ করে নিদ্রা থেকে উত্থিত ব্রহ্মাকে বেদ আবার পুনরায় প্রদান করেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় রাজা সত্যব্রত সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং এই কল্পে তিনি সূর্যদেবের পুত্র বৈবস্বত মনুরূপে জন্মগ্রহণ করেছিলেন। রাজর্ষি সত্যব্রত এবং ভগবান বিষ্ণুর মৎস্যাবতারের এই মহৎ দিব্য আখ্যান, এবার ভগবান প্রাইজ দিচ্ছেন। যারা শুনতে শুনতে একটু পালিয়েছে তারা কিন্তু প্রাইজ পাবে না, যারা আছেন প্রাইজ পাবেন। কি প্রাইজ দিচ্ছেন? বলছে এই যে কাহিনী, রাজা সত্যব্রত এবং ভগবান বিষ্ণুর মৎস্যাবতারের কাহিনী, দিব্য আখ্যান শ্রবণ করার ফলে কি হয় তিনি বলছেন, যারা শুনলেন, কারা মন দিয়ে শুনেছেন হাত তুলেন তো একটু। অনেকেই গল্প পেরেছেন, হাত পেছনে উঠেনি, মানে পেছনের লোকগুলো শুনেননি, খুব ভালো, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা শুনেননি। কেন কেন আপনাদের ধন্যবাদ? যারা শুনেছেন তাদের ভগবান প্রাইজ দিচ্ছেন। কি প্রাইজ দিচ্ছেন শুনেন। বলছে এই মহান দিব্য আখ্যান শ্রবণ করার ফলে জীব সমস্ত পাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। যারা ফাঁকি মেরেছেন বলবে, হ্যাঁ নিজের পায়ে নিজে কি করুন মানলু ভাই, যাক ঠিক আছে, চিন্তা নেই, ইউটিউব আছে। যে ব্যক্তি মৎস্যাবতার এবং রাজা সত্যব্রতের এই আখ্যান কীর্তন করেন, যিনি এই কথা লোকের কাছে বলেন, তার কি হয় না, তার সমস্ত সংকল্প সিদ্ধ হয়। জীবনে তিনি যে সংকল্প করেন সেই সংকল্প সিদ্ধ হয় এবং তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান। চিন্তা করেন, তাহলে আপনারাও ফিরে যেতে পারবেন, সমস্ত সংকল্প আপনাদেরও পূর্ণ হবে। কখন? যখন আপনারাও ভাগবতমের এই অষ্টম স্কন্ধের এই লীলা কথা পড়বেন। দুম করে দাও আজকেই নয় যে কালকে চলে যাবো, আজকেই পড়ি। ছিল প্রভুপাদ বলছেন পর পড়ে আসতে হবে। ওখানে ভালো হয়েছে ওখানে আগে চলে যায়, এখানে তেমন জমেনি, এখানে থাকি না।
ভাগবতম এইভাবে পড়া উচিত নয়। তাই ভাগবত ধামে ফিরে যান। যিনি প্রলয় শরীরে বিচরণ করতে করতে নিদ্রাবিত ব্রহ্মার মুখ থেকে অপহৃত বেদরাশি পুনরায় ব্রহ্মাকে অর্পণ করেছিলেন, মহারাজ সত্যব্রত মহিষীদের বেদের সারবন উপদেশ দিয়েছিলেন, সেই বিশাল মীন রূপ আবির্ভূত ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এইভাবে মহারাজ সত্যব্রত কি করলেন, তার পরবর্তী কল্পে বৈবস্বত মনু হিসাবে আবির্ভূত হলেন এবং তার সমস্ত বংশধর কে কে আসলো, মনুর থেকে আমরা জন্মেছি, আমরা সেই বংশের লোকজন, তাই আমরা মনুর বংশধর বলে আমাদের বলা হয় মানুষ। বুঝেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচিত বিষয়ের উপর কারো প্রশ্ন? আমি 1 ঘন্টা দিয়ে শেষ করে দিয়েছি। বন্ধ করো, বন্ধ করে দেন। এখন সন্ধ্যা আরতি হবে।